হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো এখন হচ্ছে সন্ধেবেলায়, আমি সন্ধেবেলা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম, কারণ এখানে তো কোনো কাজ নেই, বাপের বাড়িতেই আছি যেহেতু, সেই জন্য কোনো কাজ নেই আর কোনো কিছু সকাল থেকে শ্যুট করতেও পারিনি। তো সন্ধ্যাবেলাতেই বসে বসে মা কফি বানিয়ে এনে দিয়েছে, আর ওদিকে ভেজিটেবল চপ বানিয়েছে। বাড়িতে বানিয়েছে, কিন্তু এত দুর্দান্ত খেতে হয়েছে, দেখতে অতটাও ভালো হয়নি, কিন্তু তার জন্য কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো এই যে দেখছো ছেলেটা দাঁড়িয়ে আছে, এর নাম হচ্ছে সায়ন, আমাদের পাশের বাড়িতে। তো আজকে মানে সকাল থেকেই আমাদের চলছিল আর কি, যে কথা হচ্ছিল যে পিকনিক করব। তো অনেক দিন আগের থেকেই শুরু হয়েছিল যে ফিস্ট বানাবো, পিকনিক করব। আমরা যেহেতু আসি না, তো সেই জন্য আজকে ফিস্ট করার দিনটা শুরু, মানে আজকের দিনটা আর কি তোমাদের ফিক্সড করা হয়েছিল যে রবিবার বলে আজকে আমাদের পিকনিক হবে। কারণ সোম মঙ্গল দুদিন আমরা কেউই আঁশ খাই না, আমিও খাই না, আমার বোনও খায় না। আর যেহেতু পিকনিকটা আমরাই বলেছিলাম, কারণ আমি জানো তো আজ বিগত 15 বছর হয়ে গেল পিকনিকই করিনি কখনো কোথাও, মাঠে তো যাইনি। আগে আগে যখন ছোটোবেলাতে মাঠে যেতাম, যখন ছোট ছিলাম তখন গরুর গাড়ি করে মাঠে যেতাম। গ্রাম সাইডে যেহেতু আমার বাপের বাড়ি, সেহেতু গরুর গাড়ি করে কী মজাটাই লাগতো জানো বাপের বাড়িতে যেতে, মানে পিকনিক যেতে এত ভালো লাগতো। আর সবাই মিলে একটা গ্রামের পরিবেশে সবাই মিলে একটা পিকনিক করতে যাওয়া, আর গরুর গাড়িতে ওই আস্তে 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 দুলতে দুলতে যাওয়ার মজাটাই ছিল অন্যরকম। আর যত বড় হয়েছি তত তো কমতে থেকেছে। তারপর যখন আমরা তোমার ওই যখন ক্লাস 9-10-এ পড়ি, তখন আবার গিয়েছিলাম পিকনিক করতে আমরা বন্ধুরা মিলে, সবাই মিলে। আর এদিকে গল্প করছি আর পিকনিকের জায়গায় এসেও গেলাম। তারপরে এসে গেছি, তখন তোমার ওইদিকে দেখছি যে বৌদিরা সব ডিম টিম ওগুলো ছাড়াচ্ছে, কারণ মাংসটা অনেকটাই কস্টলি হয়ে যাবে, সেজন্য একটু। আর অনেকেই মাংস খায় না, চিকেন খায় না, কেউ মটন খায় না, সেই জন্য ডিমটাই বেস্ট। তো সেই কারণে সবাই ডিম দিয়েই করছে আর কি। আর যে সমস্ত কিছু পিকনিকের একটাই মজা জানো তো, হচ্ছে সবাই মিলে কাজ করা। মানে যে যেখানে আছে, আমাদের গোটা পাড়াটা মিলেই করছে, কজন সব মহিলা মানে বৌদিরা এসেছে, সবাই আমার এখানে বৌদি। আর আমিও বসে বসে থাকতে আর পারলাম না, তাই ভাবলাম চলো আমিও কিছু কাজ করি। হাতে হাতে কাজ করতে সববারই ভালো লাগে। বাচ্চাগুলো মায়ের কাছে আছে, তাই জন্য এখন নিশ্চিন্ত মনে চলে এসেছি, আর এসে তোমার কাজ করে যাচ্ছি না নানা রকমের। আর প্রচুর গল্প করছি, প্রচুর আড্ডা দিচ্ছি। আর এই যে বৌদিকে দেখছো, বৌদি রান্না করছে, সেই বৌদির নাম হচ্ছে শ্যামলী। তো সে হচ্ছে সায়নের মা। তো এই বৌদি মানে এনার্জি, মানে ব্যাপক এনার্জি। এত লোকের রান্না একা হাতে বৌদি সমস্ত কিছু করছে, সমস্ত কিছু রান্না বান্না। আর আমাদের তো ধরো সেইভাবে কোনো খুন্তি টুন্তি নেই, বড় বড় যেগুলো ধরো ডেকোরেটার্সের মধ্যে থাকে, আমাদের কোনো মানে জিনিসপত্র নেই। তো যে যেখান থেকে পেরেছে সেইভাবে নিয়ে এসেছে, আর বাড়ির মধ্যে যেগুলো যা ছিল। আর ওইদিকে বৌদি চলে গেল বলে আমি এদিকে বসেছিলাম ধনেপাতাগুলো কাটতে, আর বোন আমাকে একটু একটু করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে, আর আমি বসে বসে কাটছি। আর ওইদিকে আরেকটা পাড়ার বৌদি এসেছে, তো তার সাথেই গল্প করছি। তো আমার একটা বান্ধবীরও আসার কথা ছিল, সেই বৌদিকেই জিজ্ঞাসা করছি যে ও এলে ভালোই হতো। বান্ধবীটা এসেছে, কিন্তু ও বিষ্ণুপুরে চলে গেছে ও দিদির বাড়িতে ঘুরতে, যেহেতু ও খুব একটা আসতে পারে না, সেই জন্য এখানে আসতে পারলো না। তো আমারও খুব খারাপ লাগছে। ওই যে বৌদি এলো, বৌদির সাথে গল্প করছি, এখন ওরই মেয়ে। তো তোমরা সবাই জানো দুর্গাপূজার সময় তো দেখা হয়েছিল, তো আমার ব্লগ যারা নিয়মিত দেখো তারা জানো। তো ও এসেছিলো, আমরা যাই হোক আমরা সবাই মিলে এখন প্রচুর আড্ডা দিচ্ছি, গল্প করছি, সবাই সব কিছু করছে, কিন্তু শ্যামলী বৌদিকে দেখো সমানে করে যাচ্ছে। মানে এত লোকের রান্না একা হাতে, বৌদির মানে ব্যাপক এনার্জি, ব্যাপক এনার্জি। আর উদ্যোগটা সত্যিই হয়েছে সায়নের জন্য, সায়ন একা হাতে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে, আর বৌদিও সমস্ত দিক থেকে আমাদেরকে হেল্প করেছে। আমরা তো এসে থেকে খুব এনজয় করলাম, যেহেতু বাচ্চাটা আমার ছেলে আর বোনের মেয়েটা মায়ের কাছে আছে, সেজন্য আমরা এনজয় করতে পেরেছি। আর মা ওই জন্য আসতে পারেনি।
ওদিকে বৌদি চাটনি বসিয়ে দিয়েছে, আর আমি একটুখানি জাস্ট চেষ্টা করছি বৌদিকে একটু হেল্প করে দেওয়ার। আর এই যতগুলো তোমরা ব্লগের ভিডিও ক্লিপস দেখছো সেগুলো সব কিন্তু আমার তিথির তোলা। তিথির নামটা না করলে কিন্তু নয়, তিথি সত্যিই অনেকটা আমার হেল্প করে সব জায়গাতেই, যেখানেই যাই না কেন, যখনই বলি তো ও করে দেয় ব্লগগুলো। তো যাই হোক, এই ক্লিপসগুলো সবগুলো কিন্তু তোলা। তোমাদের বললাম না বৌদি অনেক কষ্ট করে রান্নাবান্নাটা করেছে। দেখেছো কত ছোট ছোট বাড়িতে যে হাতা খুন্তিগুলো ইউজ করি সেগুলোই তো আছে। ওদিকে ডিমটা ছাড়ানোও হয়ে গেছে, সবাই এসে দেখলাম যে ছাড়াচ্ছিল। আর এদিকে সব কিছু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এবার বৌদি একে একে সমস্ত কিছু রান্নাবান্না করছে। ডিম চাটনিটা আজকে হয়েও গেল। আর ওইদিকে সব আলু টালু ফুলকপি আলু ভাজাগুলো হয়েও গেছে, মানে আলুর দম করবে আর খিচুড়ি করবে। তো ডিম আর আলুর ডিমের কারির মতো করবে, আর টমেটো চাটনি আর খিচুড়ি, এই হচ্ছে মেনু। তো যাই হোক, আমরা প্রচুর এনজয় করছি, প্রচুর এনজয় করছি। আর ওর জন্য না মাও আসতে পারেনি, কারণ বাচ্চাগুলো বাড়িতে আছে। তো বাচ্চাগুলো বাড়িতে থাকলে কী হয় বলো তো, কাউকে না কাউকে তো একটা দেখতেই হবেই। তো সেই কারণে। আর বৌদি ছোটো ছোটো হাতাখুন্তিগুলো এতটাই মানে অসুবিধে হচ্ছে, কিন্তু তাও বৌদি করে যাচ্ছে সমানে। ওই দেখো আমার ছেলেটা চলে এসেছে জানো, এসেই খুঁজছে। আমার বোন একবার বাড়ি গিয়েছিলো, তো বোনকে দেখেছিল, তারপর কাঁদছিল। তো চলে এসছে। ওদিকে দেখো ডিমের কারিটা কিন্তু হয়ে গেছে, আর চাটনিটাও হয়ে গেছে। আর বৌদির কাছেই আমি ছিলাম, ওই এগুলো ধরছিলাম জায়গাগুলো, যাতে করে বৌদি নামাতে পারে। এত বড় কড়াই এইটুকু হাতা তো খুবই অসুবিধে হচ্ছে, কিন্তু তাও বৌদি যখনই আমার ছেলেটা এলো, তো আমি সেই জন্য বৌদি বললো যে ঠিক আছে তুই যা, আমি করে নেব। ও এসেই তো খেলতে শুরু করে দিয়েছে দেখো। ও চলেও এসেছে আর এসেই খেলতে শুরু করে দিয়েছে। আর ওদিকে বোনের মেয়েটাকেও নিয়ে মা চলে এলো। কি আর করবে, দুটো ভাই বোন, মাও তো আসতে হবে মাকেও। তো মা ওই জন্য এখানে এসে থাকতে পারিনি সমস্ত জায়গাটাই, মানে যতক্ষণ আমরা ছিলাম সব ওদিকে রান্নাবান্না করছে, আর এখন সব কিছু নিয়ে নিয়েছে, দিয়ে আমরা একটু গল্প করছি আর কি সবাই মিলে বসে বসে। আর এই যে আমরা এখানটাতে দুর্গা মেলাটাতেই করছি, কারণ এটাই আমাদের একটা প্লেস যেখানে আমরা সমস্ত কিছু করতে পারি। তো ওই জন্য দুর্গা মেলাটার ভেতরেই আমরা করি সমস্ত কিছু, পিকনিক টিকনিক। তো যাই হোক, অনেকটাই বেশ খুব এনজয় করছি জানো তো। আর এই যে সায়ন জল নিয়ে এলো, সায়ন প্রচুর কাজ করছে, প্রচুর। বৌদি আর সায়ন দুজনে মিলে প্রচুর কাজ করছে। আর ওদিকে দেখো খিচুড়িটাও বসে গেছে। রাত প্রায় খুব একটা হয়নি, তো ৯টা, সাড়ে ৮টা ৯টার মতো বাজে। এদিকে খিচুড়িটাও বসে গেছে, সমস্ত কিছুই হয়ে গেছে। খিচুড়ি রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো তার ফাঁকে একবার যেয়ে ছেলেদেরকে খাইয়ে দিয়ে চলে আসবো জানো, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে মা দুজনকে খাওয়াতে গেলে কী হবে বলো তো, অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য তারপরে এদিকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করা, মানে ওদেরকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে নিয়েছি। তারপর এলাম এখানে। আ ততক্ষণে সবাই অলরেডি খেতে বসে গেছে। তো ওরা খেয়ে নিচ্ছে, তারপরেই আমরা বসবো, কারণ আমি ছেলেটাকে খাওয়াচ্ছিলাম, দেরি হলো ওই জন্য। আর ওইদিকে দেখো শ্যামলী বৌদি এত রান্না করেছে, তারপরেও কিন্তু সমানে পরিবেশন করে যাচ্ছে। মানে বৌদির এনার্জিকে হ্যাটস অফ, মানে প্রচুর প্রচুর সত্যি কথা। আর সামনের বছর বলছে যে চলো তাহলে, অনেক দিন মাঠে যাইনি, এবার মাঠে যাব, সামনের বছর নিশ্চয়ই মাঠে যাব। এবছর এখানে আমাকে বারবার করে বলছে, আমাদেরকে বলছে তোরা মাঝে মাঝে চলে আসবি, কাকিমা বলছে, পাড়ার একটা কাকিমা বলছে যে মাঝে মাঝে চলে আসবি, তাহলে এখানে হবে। বলছে আজকের পিকনিকটা তোদের জন্যই হলো। তো সত্যি কথাই তাই, আমরা অনেক দিন এইভাবে করিনি। তো তারপরে আমরাও খেতে বসলাম, কারণ কি 10টা বেজেই গেছে, এবারে যদি না খেতে বসি তাহলে আমাদেরও দেরি হয়ে যাবে। তাই জন্য আমরা খেতে বসে গেলাম। ওইদিকে তখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, আমরা এদিকটা জায়গাটা ফাঁকা পেয়েছি, তাই জন্য বসে গেলাম। বাড়ি থেকেই মানে জায়গাগুলো নিয়ে এসেছিলাম, থালা টালাগুলো। তো ওই দেখো আমার বেটু আমার কোলে। তো আমরা এই যে খেতে বসে গেছি। আর আজকে এত এনজয় করলাম, এত বছর পর কি বলবো, মানে ভীষণ এনজয় করেছি আমরা সবাই জানো তো। তোমাদের কেমন লাগলো আমি জানি না, আমি তো পুরোটাই ভয়েস দিলাম। যাই হোক, তো পিকনিক মানে প্রচুর মজা, প্রচুর আনন্দ। তো যাই হোক, আর ওইদিকেও সবাই খেতে বসে গেছে, আমরা ওই দিকটাই আছি আর কি। আর চলো তাহলে আজকের মতো ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আমাকে জানিও যে
আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। আর আসছে নতুন বছর যেন সবার খুব ভালো কাটে। টাটা।